বাবা, আমার আর এভাবে হচ্ছে না, আমাকে 1 বস্তা টাকা দাও তো। 1 বস্তা টাকা কি করবি? তার চেয়ে আমাকে নিয়ে যা, বিক্রি করে দেস। তুমি ইয়ার কি করছো বাবা? আমি সিরিয়াসলি বলছি, আমাকে 1 বস্তা টাকা দাও, আমি R15 কিনবো। এইটুকু ছেলে আবার R15 কিনবে? তুই R15 চালাতে পারিস? সেটা আমি বুঝবো, তুমি টাকা দাও তো, না হলে কিন্তু ছাগলটা বিক্রি করে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা দাঁড়া, ছাগল বিক্রি করতে হবে না, এই যে নে, এখানে 20,000 টাকা আছে। 20,000 টাকা দিয়ে এখন কিছু হয় বাবা? দূর হ আমার সামনে থেকে। যত টাকা দিয়েছি ওটা দিয়ে একটা আস্ত হেলিকপ্টার হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আর চাপা মারতে হবে না, বুঝেছি, এটা দিয়ে একটা ভাঙা গাড়ি কিনতে হবে আমাকে। থাকো, আমি গেলাম, বাই বাই। ছেলেটা এত বেড়েছে না, কি বলবো, এই বয়সে ওর R15 চালানোর বয়স। টিপু এক দৌড় দিল তার বন্ধুর কাছে। কিরে, এত দৌড় দিয়ে আসতেছিস, বাঘ মেরে আসলি নাকি? আরে বাপরে, তোর হাতে এত টাকা, বাড়ি থেকে চুরি করে আনলি নাকি? ধুর, তোর মতো আমার চুরি করে আনতে হয় না, আমি বাবার থেকে নিয়ে এসেছি। কিন্তু এত টাকা কি করবি? চল, একটা পার্টি আছে, যাবি নাকি? আরে বোকা, আমি R15 কিনবো বলে টাকা নিয়ে আসলাম, কিন্তু বাবা তো অত টাকা দিল না রে, তাই একটা ভাঙাচোরা দেখেই কিনতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার, আমার কাছে একটা কালেকশন আছে, নিবি নাকি? চিকু কয়েক মাস হলে যে R15টা কিনেছে না, ওটা সে বিক্রি করবে, তুই চাইলে আমি নিয়ে দিতে পারি ওর থেকে। হ্যাঁ নেবো, চল দেখি ওর সাথে কথা বলি। এই কথা বলে বান্টি ও টিপু দৌড় দিল। আরে মামা, কি খবর? হঠাৎ ডাকলি যে? তোর মুখটা অনেকদিন ধরে দেখি না, তাই ডেকে আনলাম দেখার জন্য। এইসব ফালতু কথা বাদ দে, কি হয়েছে সেটা বল। আমার আবার জরুরি মিটিং আছে, সেখানে যাব। ও তাই নাকি? তাহলে তো তোকে আর বেশি দেরি করানো যাবে না। বলছিলাম, তুই তো R15টা বিক্রি করে দেওয়ার কথা বলেছিস, তা দাম কত নিবি বল? দাম তো চাওয়া আমার 5 লাখ, তুই 6 লাখ দিলেই চলবে। 6 লাখ টাকা দিয়ে তোর এই ঠেলা গাড়ি কে কিনবে? 1010 টাকা দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, ওটাই দে, বাবার টাকা দিয়ে কিনেছি তো, যা পাই তাই লাভ। ঠিক আছে টিপু, ওকে টাকাটা দিয়ে দিত। এই তো নে তোর টাকা। গাড়িটা পেয়ে টিপু এক টান ছাড়লো।